আর এবার দেখাচ্ছি আপনাদের জামুরিয়ার ছবি। বন্ধ ঘিরে জামুরিয়ায় উত্তেজনা, জামুরিয়া বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বন্ধ ঘিরে বিজেপি তৃণমূল বচসা করায় সংঘর্ষ হাতাহাতিতে। মিছিল পাল্টা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় জামুরিয়ায়। বেশ কয়েকজনকে আটক করলো পুলিশ কর্মী। দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল কেন, আর এখনই বা কি পরিস্থিতি? দেখো, এখন একদিকে বিজেপি কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে আর একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে। যে ঘটনা ঘটেছিল আজকে বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা জামুরিয়ার বিভিন্ন প্রান্তে পিকেটিং করেছিল এবং পিকেটিং এর শেষে জামুরিয়া বাজারে এসে তারা মিলিত হয় এবং সেইখান থেকে বন্ধের সমর্থনে মিছিল বার করা হয়। অন্যদিকে দেখা যায় কি বন্ধের বিরুদ্ধে তৃণমূল কর্মীরাও রাস্তায় নামে এবং বন্ধের বিরুদ্ধে দোকানপাট খুলতে তারা আবেদন করে দোকানদারদেরকে। তখনই কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের একটি বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে স্লোগান, পাল্টা স্লোগান, পরে কিন্তু মিছিল চলাকালীন দুই মিছিল যখন মুখোমুখি সামনাসামনি চলে আসে তখনই কিন্তু হাতাহাতি হয়ে যায়। এক বিজেপি কর্মী সমর্থকদেরকে যেমন একদিকে মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূল কর্মীদের সমর্থকও বেশ কয়েকজন জখম হয়েছে এবং সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছে। ঘটনাস্থলে জামুরিয়ার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ইতিমধ্যে এবং আসানসোল বিভিন্ন এলাকা সহ জামুরিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দুই পক্ষ স্লোগান বন্ধের সমর্থনে দিচ্ছে, একদিকে বিজেপি, অন্যদিকে কিন্তু বিজেপিও বন্ধের বিরুদ্ধে। দোকানপাট কি খুলেছে? দেখো, বেলা বাড়ার পরে কিন্তু ছবিটা পরিষ্কার হবে। যেভাবে সকাল থেকে দোকানপাট খুলেছে সংখ্যায় কিন্তু অনেকটাই কম, কিন্তু যতটা বেলা বাড়বে ততটাই চিত্র পরিষ্কার হবে যে বন্ধের কতটা প্রভাব পড়েছে শিল্পনগরীর আসানসোলে। কারণ হচ্ছে বার্নপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন কয়লা খনিতে যে উপস্থিতির হার শ্রমিকদের থাকে সেটা কিন্তু স্বাভাবিকই রয়েছে, এমনটাই দাবি করছে বার্নপুর ইস্পাত কারখানা। যেমন অন্যদিকে ইসিএল বিভিন্ন কয়লা খনি থেকে কিন্তু একই চিত্র উঠে আসছে, শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে সেই বাঁধকে উপেক্ষা করে। একদমই দীপক, তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো পরিস্থিতি আমরা জানতে থাকবো। অনেক ধন্যবাদ আপাতত।